নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে আমি পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালের রেসিপি নিয়ে এসেছি। আপনারা বাড়িতে করেন, এটা নতুন কিছু না। আমি আমার মতো করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি 5 থেকে 6 পিস মাঝারি ধরনের পমফ্রেট মাছ নিয়েছি। তারপর মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এই মাছটা খেতে খুব টেস্টি হয়। এরমভাবে আস্তে আস্তে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তেলটা একটু বেশি কড়া করে গরম করে নেবো, যখন ধোঁয়া উঠবে দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে চারিধারে লাগিয়ে নেব। এবার মাছ দেখুন ধোঁয়া উঠছে তেলটা একটু, তখন পমফ্রেট মাছটা দিয়ে দেব। এবার হাই ফ্লেমে দিয়ে অল্প ভেজে নেব। এই মাছ কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ঠিক ওই একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা আছে ওই তেলে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা 12 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখানে 3 থেকে 4 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিচ্ছি। আপনারা বেটেও দিতে পারেন। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। হলুদটা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি একদম। পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখুন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। একটা বড় টমেটোকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন কষানো হয়ে যাচ্ছে। এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম 1 মুঠো। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে। আমি মানুষই। এর মধ্যে 1/2 চামচ আদা আর 1/2 চামচ জিরে দিয়েছি। দিয়ে ভেজে নেওয়ার পর এখানে 4 থেকে 5 চামচ পোস্ত বাটা দিচ্ছি। পোস্ত বাটাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি 2 চামচ সর্ষে বেটে নিয়েছি, সেটা জলে গুলে নিচ্ছি, দিয়ে ছেঁকে নিয়েছি। এবার দেখুন কষানো হয়ে গেছে। এবার সর্ষে বাটা আর পোস্ত বাটা জলটা দিয়ে দিলাম। আমরা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। গ্রেভিটা ফুটে উঠেছে। একটু সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু মাছগুলো একটু ভাজা আছে আর এই মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবো। দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি 4-5 ফোঁটা টমেটো সস দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। বন্ধুরা, আমাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।